গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। তো আমি যাচ্ছি হচ্ছে নৈহাটি বড় মায়ের কাছে। কদিন আগেই আমি গেছিলাম বড় মায়ের কাছে, তোমরা তো দেখেছো ওই ব্লগটা। আর এখন যাচ্ছি আবার, কারণ দিদি যাবে মায়ের কাছে পুজো দিতে। তো মাও যাবে, আগেরবার তো মা যায়নি, তো দিদি মা যাবে, তো তার সাথে আমিও যাচ্ছি। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। সেদিনকে ব্লগটা অন্যরকম ছিল, আজকে আবার ব্লগটা অন্যরকম হবে, কারণ আজকে দুষ্টু মিষ্টিও আছে। আর আগের বারও আমরা পার্কে গেছিলাম, তো ওই পার্কে আমাদের মানে আমার এবারও যাওয়ার ইচ্ছা আছে, কারণ দুষ্টু মিষ্টি যেহেতু আছে, ওরা পাখি আছে, ও সমস্ত কিছু দেখে ওরা খুব মজা পাবে, তো তার জন্য। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। মিষ্টু টাটা করে দাও তো, দুষ্টু টাটা করো। দেখতে দেখতে এখন দুষ্টু মিষ্টু কত বড় হয়ে গেল, তাই না? তো আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে। মানে এখন তো মানে কোনো কথাই বাদ যায় না, সমস্ত কথা ওরা বলতে পারে। আর যেটাই বলবে সেটাই ওদের বলা চাই। আর মানে কি বলবো, বাচ্চারা যেমন হয় আর কি, দুষ্টু, কিন্তু দুষ্টু যেমন দুষ্টু, মিষ্টু কিন্তু অতটাও দুষ্টু নয়। তাও কিন্তু দুষ্টু আছে আর কি, ও আসলে একটু চুপচাপ দুষ্টু এরকম। আর দুষ্টু হচ্ছে খুব চঞ্চল দুষ্টু। তো যাই হোক, এখান থেকে দেখো আমরা টোটো নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমরা বাস ধরবো। নৈহাটি যেতে আমাদের এখান থেকে এক বাসেই হয়ে যায়, তো তার জন্য আর কি বাসের জন্য আমরা এখানে ওয়েট করছি। আগের বার জানো তো, যখন আমরা নৈহাটি গেলাম, মানে এত ভিড় ছিল, ওইরকম ভিড় আমি এই রুটে যাওয়ার সময় কখনোই পাইনি, মানে মারাত্মক পরিমাণে ভিড় ছিল। এই যে এখন যেরকম ভিড়টা দেখছো, উঠেই আমরা সিট পেয়ে গেছি এইরকম দেখেছি, কিন্তু সেইবার যেন একেবারে মারাত্মক পরিমাণে ভিড় ছিল। বাসে সিট পাওয়াটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। বাসে সিট পেয়ে গেছি মানে আজকে আমার ভাগ্যটা খুব ভালো। ঠিক আছে, ঝুলতে ঝুলতে যেতে হবে না, আগের বার ঝুলতে ঝুলতে গেছিলাম, এবারে উঠেই সিট পেয়ে গেছি, মানে ভাগ্যটা আজকে আমাদের খুব ভালো। হ্যাঁ, পিছনেই পাই আর সামনে লটারির মতন বাসে সিট পাওয়াটা, মানে বাসে ট্রেনে সব জায়গাতে। ট্রেন বাবা, বাসে আরো মারাত্মক বাবা, যা ঝাঁকুনি দেয় ওপর আর নিচে এদিক ওদিক, সত্যি তাই। তো দেখো, দেখতে দেখতে আমরা চলে আসলাম মন্দিরের এখানে। আর যাওয়ার আগে এখান থেকে আমরা ডালা নিয়ে নিচ্ছি, তারপর আমরা এগোবো মন্দিরের দিকে। তো দেখো, আমাদের পুজো হয়ে গেছে আর আমরা একটু প্রসাদও খেয়ে নিয়েছি। এবার আমাদের কিছু একটু খাওয়া দাওয়া করতে হবে, তো তার জন্য এই দোকানটাতে চলে এসেছি। আগেও আমরা এই দোকানটা থেকে খেয়েছি, কিন্তু আগের বার মানে আগের দিন যখন আসলাম আমরা, তখন এই দোকানটা খোলা ছিল, তবে লুচি তরকারি হচ্ছিল না, তাই মিষ্টির দোকান থেকে খেয়েছিলাম। কিন্তু এই দোকানের লুচি তরকারিটা একদম মানে ঘরোয়া, মানে খুব ভালো লাগে খেতে। তো লুচি তরকারি খেয়ে এখানে একটু আবার চাও খেয়ে নিলাম। আমার খাওয়া হয়ে গেছে, এখন এরা এখনো খাচ্ছে। এখানে কচুরিটা খুব ভালো লাগে, আগের দিন এখানে করছিল না, আজকে করছে। কি পোজ দিচ্ছিল এতক্ষণে না, ওই দেখো গলা জড়িয়ে কি পোজ। ভীষণ ফাজিল মিষ্টুটা। ঠিক আছে ঠিক আছে, আবার ঠিক আছে, আর নয়। চলো চলো, তুমি খুব দুষ্টুমি করো, চলো। ছেলে না মেয়ে? দুষ্টু ধরে নিয়ে যাবে কিন্তু।
ওই ধরে নিয়ে গেল, ওই যে ধরলো। এই চল চল পার্কে যাবো চল। ঠিক আছে চল। চল পার্কে যাবো। আমি আগের দিন এখানে এসে অনেক ফটো তুলেছি আর সেগুলো আমার ফেসবুকে ইনস্টাতে অলরেডি আমার আপলোড করা হয়ে গেছে। তো আজকে আমি এখানে সেরকমভাবে কোনো ফটো তুলিনি, ওদেরকে তুলে দিয়েছি ফটো আর সবাই মিলে একসঙ্গে একটু ফটো তুলেছি ব্যাস। তো দেখো আমরা আবার চলে এসেছি পার্কে। আগের দিন এসেছিলাম, মানে আগেরবার যখন এসেছিলাম তখনও আমরা পার্কে এসেছিলাম। তো এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো দুষ্টু মিষ্টুরা দেখলে বেশ মজা পাবে। তো তাই আর কি আমরা চলে এসেছি। কিন্তু দেখো আমি সম্পূর্ণ উল্টো ভেবেছিলাম, এই মেয়ে তো ভয় পায় দেখলে পরে। থেকে ভয় পেয়ে গেছে। এই দেখ, এদিকে দেখ। হনুমান, এ দেখ পাখি, ঈগল পাখি। চকলেট চকলেট তো দেখো এখানে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। ওরা আমাদের কাছ থেকে আইসক্রিম খাচ্ছিল, মানে ওদেরকে আগে খাইয়ে তারপর আমরা খাচ্ছিলাম। তো এখানে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম, কিভাবে যে ভয়েসটা চলে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, এই মেয়ে দেখো এখানে আবার সাহস দেখাচ্ছে কি, কারণ ও খাঁচার ভেতর আছে না, ওর কাছে তো আসতে পারবে না, তাই জন্য ওর খুব মজা পেয়েছে। দেখো আর কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো দেখিয়েই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আর তার আগে ওদের জন্য আবার একটু খাবার আনা হয়েছে, সেটা এখান থেকে বেরোনোর সময় ওদেরকে খাইয়ে দিয়ে আমরা রওনা দেব। সোনা কামড়ে দেবে কিন্তু। এ কত সাহস দেখো, ভাবছে ওই পাশে রয়েছে, আমার কাছে আসতে পারবে না। দেখো এখানে এই হাঁসগুলো কি সুন্দর স্নান করছে। সবার স্নান করা হয়ে গেছে আর এখানে আরো অনেক হাঁস আছে, ওদের স্নান করা হয়ে গেছে, ওরা গা শুকোচ্ছিল। আর এই হাঁসটা দেখো স্নান করছে, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নানটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর জল ঝাড়া দিচ্ছে দেখো, আমি কখনো এরকম সামনে থেকে দেখিনি, ছোটবেলা দেখেছি কিনা মনে নেই, তবে এখন মানে দেখে বেশ ভালো লাগলো ও দেখতে। ভয় লাগছে, ও ভয় পাচ্ছে। দুষ্টু চড়ছে আর ওর ভয় লাগছে। দেখলে তো মিষ্টু কিছুতেই চড়বে না, ওর খুব ভয় লাগছে। কিন্তু দুষ্টু অনেক সাহস নিয়ে লাফাতে লাফাতে গেছিল চড়বে বলে, তবে ও বর্ষা মাত্র মানে একটুখানি চড়া মাত্র ওরও ভয় পেয়ে গেছে, ভয় লেগে গেছে, তো ও নেমে পড়েছে। ওখানে দিদি দোলনা যাচ্ছে, তুমি তো চড়েছো, চড়েছো তুমি, চড়েছো তো। হ্যাঁ এখানে মিমি আর পাশেরটা কে? পাশেরটা আমি, ওই পাশেরটা কে? দাম। ওই পেছনে কে? ও এখানে কে দেখা যাচ্ছে? এই মা এখান থেকে ডাকছে, এই মা। তো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। কোনখানে? তো এই যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে, দুষ্টু একটু বাকি আছে। তো এই যে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, তো এবার আমরা বাস স্ট্যান্ডে যাব। আরে এখন তো বর্ষা উঠবে, ঠিক আছে। না বাবা ওই দিক দিয়ে ছুটবে, এদিকে ছুটবে, ছিটাবে বাবা, ভয় চলো লাগে আজকে তো। ভোগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। টাটা। টাটা।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা অবশ্যই কিবিরে টাটা করাতে দেখ, টাটা করে দাও শোনা, টাটা করে দাও। টাটা করে দাও। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ওরে বাবা রে, চলো টাটা।